নমস্কার। 2025 জানুয়ারি এবং মকর রাশি মকর লগ্ন। 2025 সালের জানুয়ারি মাসে মকর রাশি মকর লগ্নের মাস ভিত্তিক রাশিফল। সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের 10th হাউস বা দশম ঘর। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর এবং প্রথম মাস ঠিক কিরকম কাটতে চলেছে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাস তাদের কতটা সময়ের ফেভার এনে দেবে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। রাশিফল আসলে মূলত হচ্ছে জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। গোচরে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ফলে জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন, এটাই হচ্ছে মূলত রাশিফল বা গোচর ফল। মকর রাশি মকর লগ্ন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025-এর জানুয়ারি মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের অবস্থান মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে দেখতে হবে। রাশিতে বা লগ্নে মকর রাশিতে রবি সঞ্চার করছে 14th জানুয়ারি। তার আগে প্রথম দুটি সপ্তাহ রবি থাকছে তাদের দ্বাদশে। যাদের মকর রাশি তাদের জন্য এই ভিডিও, যাদের মকর লগ্ন তাদের জন্য এই ভিডিও, আর যাদের রাশি লগ্ন উভয় মকর তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। আপনি লগ্ন সাপেক্ষেও ফলো করতে পারেন, রাশি সাপেক্ষেও ফলো করতে পারেন, সেটা কিন্তু আপনাকে খানিকটা দেখে বুঝে নিতে হবে যে কোনটা আপনার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তো মকর রাশি মকর লগ্নের দ্বাদশে 12th হাউসে বুধ থাকছে 4th জানুয়ারি থেকে 24th জানুয়ারি পর্যন্ত। 24th জানুয়ারি বুধ রাশি লগ্নে সঞ্চার করবে, আর প্রথম 3টে দিন বুধ থাকছে তাদের একাদশে। শনি থাকছে তাদের 2nd হাউসে, দ্বিতীয় ঘরে পুরো মাস পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রও থাকছে পুরো মাস। 28শে জানুয়ারি শুক্র চলে আসবে তাদের 3rd হাউসে বা তৃতীয় ঘরে। মকর রাশি মকর লগ্নের 2nd হাউসে শুক্র এবং শনি একত্রে যে মাসের প্রথম 28টা দিন অবস্থান করে থাকবে, এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ গ্রহ অবস্থান তাদের জন্য তৈরি হচ্ছে। 3rd হাউসে রাহু থাকছে পুরো মাস। পঞ্চমে 5th হাউসে বক্রগতির বৃহস্পতি বা রেট্রোগ্রেড জুপিটার থাকছে পুরো মাসটাই। আর মকর রাশি মকর লগ্নের যেটা সপ্তম ঘর 7th হাউস, সেখানে মঙ্গল নিচ রাশিগত হয়ে বক্রগতিতে বা রেট্রোগ্রেড মোশনে থাকছে 21শে জানুয়ারি পর্যন্ত, এবং 21st জানুয়ারি মঙ্গল চলে আসছে তাদের 6th হাউসে বা ষষ্ঠ ঘরে, এবং তাদের নবমে 9th হাউসে কেতু থাকছে পুরো মাস। এই হচ্ছে গ্রহ অবস্থান মকর রাশি মকর লগ্নের জন্য 2025-এর জানুয়ারিতে। এবার কি ধরনের সময়কে তাদের ফেস করতে হবে, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে হেলথের ক্ষেত্র কিন্তু তুলনামূলক ভালো থাকার কথা। হেলথ নিয়ে বিশেষ কোনো জটিলতার ক্ষেত্র থাকছে না, তবে 3rd উইক এবং 4th উইকে যারা দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যা বা চোখের সমস্যায় ভুগছিলেন তাদের অসুবিধে হতে পারে, এবং একদম লাস্ট উইকে গিয়ে কিছু নিউরো প্রবলেম, নিউরো পেন তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি ইতিবাচক বা শুভই বলা যায়। ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে, এবং মকর রাশি মকর লগ্নের ওপর কিন্তু বৃহস্পতির 9th অ্যাসপেক্টও থাকছে। এবং মকর রাশিতে যেদিন রবি সঞ্চার করছে, মকর রাশিতে যেদিন রবি সঞ্চার করছে 14th জানুয়ারি, তখন বৃহস্পতির একটা দৃষ্টি, নবম দৃষ্টি থাকছে কিন্তু রবির ওপর। এবং আমরা জানি যে আমাদের একটা অত্যন্ত বিশেষ অসপিসিয়াস এবং অন্যতম সেরা, আমরা জানি যে একটি বিশেষ সংযোগ সংগঠিত হয় রবি এবং বৃহস্পতির বিশেষ সংযোগে, তা হচ্ছে কুম্ভ, যেটা আমরা জানি, আমরা অনেকেই অমৃত কুম্ভ
অমৃত কুম্ভের সন্ধানে জানি, এবং কুম্ভ অর্থাৎ এই যে কলস যেখান থেকে অমৃত পড়েছিল, তো তার মধ্যে কিন্তু অন্যতম একটি জায়গা হচ্ছে আগেরকার এলাহাবাদ, বর্তমানে প্রয়াগরাজ। সেখানে কিন্তু এই 14th জানুয়ারি থেকে এই বিশেষ যে ধর্মীয় সমাবেশ এবং এই ত্রিবেণী সঙ্গমে যে বিশেষ কুম্ভ স্নান ইত্যাদি কিন্তু এই 14th জানুয়ারি থেকে শুরু হবে, এবং এটা রবি আর বৃহস্পতির সংযোগেই এই সংযোগ, এই বিশেষ তিথি সংগঠিত হয়ে থাকে। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যেমন শুভ থাকবে, সার্বিকভাবে একটা শুভ ক্ষেত্রও তাদের থাকছে, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু তাদের রাশি লগ্নের উপর থাকছে। আয় উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ারই কথা, আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো জটিলতার জায়গা থাকছে না। ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকবে বিভিন্ন কারণে, বিশেষ করে পিতার স্বাস্থ্যহানি হতে পারে, বা কোনো সম্পত্তি সংক্রান্ত কারণে, ইনহেরিটেন্সের কারণে, উত্তরাধিকার সূত্রের কোনো সম্পত্তির কারণে কোনো বিশেষ ব্যয়ের কারণ এখানে তৈরি হতে পারে, এবং এর সঙ্গে সঙ্গে চোখের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রেও একটা ব্যয়ের প্রাবল্য বিশেষভাবে থাকছে মকর রাশি মকর লগ্নের জন্য। যারা অলরেডি কোনো লিটিগেশন, আইনি সমস্যা, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাস কিছুটা ক্রিটিক্যাল, কারণ তাদের সপ্তম স্থানে বক্রগতির নিচ রাশিগত মঙ্গল অবস্থান করে থাকবে প্রথম 20টা দিন। এই সময়কালে কিন্তু আইনি সমস্যা আরো বেশি অ্যাগ্রাভেট করতে পারে, নতুন করে কোনো আইনি সমস্যা তৈরি হওয়া, পুলিশি ঝামেলা তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাস কিন্তু সেক্ষেত্রে বিশেষ ইতিবাচক বা শুভ নয় স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এর ক্ষেত্রে বিশেষ করে। তবে 14th জানুয়ারি থেকে যেহেতু উত্তরায়ণ শুরু হচ্ছে এবং মকর সংক্রান্তি শুরু হচ্ছে, উত্তরায়ণ শুরু হচ্ছে, রবির দৃষ্টি থাকছে ইত্যাদি ক্ষেত্রে শুভ হলেও চতুর্থপতি মঙ্গল কিন্তু একেবারেই শুভ অবস্থানে থাকছে না। ফলে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, সেখানে কোনো পজেশন ইত্যাদির ক্ষেত্রে কিন্তু স্থাবর সম্পত্তি ক্রয় করা, রেজিস্ট্রেশন, তার জন্য কিন্তু এই মাস খুব একটা শুভ থাকছে না। অ্যাটলিস্ট প্রথম 20টা দিন বিশেষ শুভ থাকছে না। যারা কোনোভাবে উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা কোনোভাবে শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল, অত্যন্ত শুভ, নানাভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন, পিএইচডি করছেন, গাইড মেন্টরের সাপোর্ট পাবেন, বিভিন্নভাবে কিন্তু শুভ ফল পাবেন। এবং ভাগ্যের একটা ফেভার 24th জানুয়ারির পর থেকে লাক বা ভাগ্য আপনাদের বিশেষভাবে কিন্তু এক্ষেত্রে ফেভার করবে। যারা কোনো রিলেশনশিপ বা প্রেম প্রীতির মধ্যে রয়েছেন, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেখানে তারা বিবাহের সিদ্ধান্ত নেবার জন্য কিন্তু এই মাস যথেষ্ট অনুকূল থাকছে, বিশেষ করে লাস্ট 10 days এই মাসের, জানুয়ারি মাসের। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেই জায়গাটা কিন্তু খুব শুভ থাকছে না। মতবিরোধ, মতান্তর, মত পার্থক্য এটা যেমন থাকছে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্র থাকছে, স্বামী বা স্ত্রীর যারা অলরেডি ডাইভোর্স সংক্রান্ত মামলার মধ্যে রয়েছেন সেখানে জটিলতা বৃদ্ধি পাবে, এবং পারিবারিক স্বস্তি, শান্তি, স্থিরতা সেটাও কিন্তু তারও কিন্তু একটা ঘাটতি থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন, আপনাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটি অতীব অনুকূল, বিভিন্নভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কনসালটেশনের কাজ করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে,
এই মাসটা কিন্তু তাদের নানাভাবে শুভ ফল দেবে। তবে প্রথম 20টা দিন একটা সংঘাত, অপোজিশন, বিড়ম্বনা ইত্যাদি থাকছেই, কারণ মঙ্গল খুব একটা আপনাদের ইতিবাচক অবস্থানে কিন্তু থাকছে না। কিছুটা সংঘাতের মাধ্যমে পরিস্থিতিকে নিজেদের আয়ত্তে কিন্তু নিয়ে আসতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে, এই মাস তাদের জন্য অতীব শুভ। আপনাদের সমস্ত কনসেন্ট্রেশন, মেরিট, ট্যালেন্ট, স্কিলফুলনেস এই ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাফল্য এনে দেবে এই মাসে, জানুয়ারি মাসে। অতীব শুভ ফল আপনারা পাবেন। বহু ক্ষেত্রে হয়তো ঝুঁকিও নেবেন, কিন্তু ঝুঁকি নিলেও ফলাফল কিন্তু আপনাদের ফেভারে আসার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজ করেন, পুরো মাসই ফেভারে থাকছে। যদিও শেষ 2টি সপ্তাহে কিছু সংঘাত থাকবে, কিন্তু তাহলেও পুরো মাস অনেকটাই আপনাদের ফেভারে থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, আইটি সেক্টরে রয়েছেন, অতীব শুভ সময়, এক্সেলেন্ট সময় আপনাদের জন্য। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনাও থাকছে। যারা কোনো নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, সেখানেও শুভ ফল। আউট অফ স্টেট বা দেশের বাইরে কর্মলাভেরও সম্ভাবনা এক্ষেত্রে থাকছে। এবং মকর রাশির জাতক জাতিকারা তো শনির 7.5 একদম শেষ চরণে পৌঁছে গেছেন, তো বিভিন্নভাবে শুভ ফলের ক্ষেত্রগুলো কিন্তু আপনাদের তৈরি হতে এমনিতেও কিন্তু শুরু করছে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সংঘাত হতে পারে, তবে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট অনুকূলে থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ সতর্ক থাকতে হবে, কসাস থাকতে হবে। কোনো রকম ভাবেই কোনো কিছু, কোনো স্থাবর সম্পত্তি, কোনো কিছু মর্টগেজ করা, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং সংঘাতের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা জমি, বাড়ি, কনস্ট্রাকশন, নির্মাণ এই ধরনের কাজকর্ম করেন, তাদেরও কিন্তু বেশ সতর্ক থাকার প্রয়োজন এই মাসের অ্যাটলিস্ট প্রথম 20টা দিন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, অপোজিশনের একটা প্রাবল্য থাকছে, মানসিক শান্তি বিঘ্নিত হবে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকাদের জন্য এই মাস আমি বলবো অত্যন্ত শুভ। অপোজিশন থাকছেই, কিন্তু থাকলেও বৃহস্পতির ফেভার আপনাদের বিশেষ শুভ ফল এনে দেবে এই মাসে। যারা কোনো ট্রান্সফার চাইছিলেন, স্থানান্তরে যেতে চাইছিলেন, সেখানেও মনের ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ হতে পারে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের এই মাসে তাদের যে অবস্থান, তাদের আহার, বিহার, পান, ভোজন, অবস্থান সবটাই কিন্তু বেশ একটা জায়গায় মনের মতো হবার সম্ভাবনা, এন্টারটেনমেন্টের সম্ভাবনা থাকছে, বিনোদনের সম্ভাবনা থাকছে। আহার, বিহার, পান, ভোজন সর্বক্ষেত্রে কিন্তু একটা সন্তোষের ক্ষেত্র তৈরি হচ্ছে। আপনাদের পাওয়ার অফ স্পিচ এই মাসে অত্যন্ত আপনাদের ফেভারে থাকবে। পাওয়ার অফ স্পিচ অনেক কিছুকে আপনাদের ফেভারে এনে দিতেও সমর্থ হবে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো এই মাস সন্তানের সাফল্যের এবং অ্যাচিভ করবার মাস। আপনাদের সন্তান সম্পর্কে মনে একটা সন্তোষ এবং আনন্দ তৈরিও কিন্তু এই মাসে হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, লাস্ট 10 ডেজ, জানুয়ারি মাসের শেষ 10টা দিন তুলনামূলক অনেক অনেক বেশি শুভ এবং প্রবল ভাবে সম্ভাবনা থাকছে কিন্তু তীর্থ ভ্রমণের। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসে কয়েকটি রং বা কালার অতীব শুভ। নীল রঙের যে কোনো শেড, সাদা, ঝকঝকে সাদা রং, সবুজ রং এবং হালকা একটু গেরুয়া রঙের যে লাল রং, এই রংগুলোকেও আপনারা
দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সর্বাধিক গুরুত্ব দিতে পারেন ব্লু বা নীল রংটিকে। বিশেষ শুভ ফল পাবেন এবং কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট, ইভেন্টফুল, ইম্পর্টেন্ট হতে পারে এই মাসে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 তারিখ, 8 তারিখ, সরি 11 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো খুব ইভেন্টফুল, খুব গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে আপনাদের বিভিন্ন ঘটনাকে, বিভিন্ন পরিস্থিতিকে আপনাদের মুখোমুখি করাবে। তবে আপনাদের মধ্যে এই মাসে প্রচুর আত্মবিশ্বাস, শক্তি, মনোবল ইত্যাদি থাকবে। অনেক কিছুই আপনারা কিন্তু অতিক্রম করতে নিশ্চিত রূপে সমর্থ হবেন। নমস্কার।